হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, ইউটিউবে ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা কি করো যে এসইও করতে পারো না ভিডিওতে। মানে ভিডিওতে যদি এসইও না করতে পারো না, তাহলে কখনো সে ভিডিওটা ভাইরালের দিকে যায় না, বা ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না, মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মানুষ সার্চ করছে তোমার ভিডিও পাচ্ছে না। তাহলে কিভাবে হবে? তোমরা কেন পারছে না বলো তো? সার্চে যায় না কেন? তোমাদের ভিডিওটা এসইও করতে পারো না ঠিকঠাক। তো দেখো, সবটুকু বলবো এই ভিডিওর মধ্যে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, চলো শুরু করি। দেখো, ইউটিউবের একটা ভিডিওতে এসইও কত বড় ভূমিকা পালন করে জানো? তুমি ধরো, যেমন সাবস্ক্রাইবার কেন আসছে না, সার্চ করছো, তো অনেকের ভিডিও দেখবে পরস্পর চলে আসছে। কেন আসছে? এরা এসইও করেছে ঠিকঠাক, কিওয়ার্ড বসিয়েছে, মানে ট্যাগ বসিয়েছে ঠিকঠাকভাবে। তো তোমরা কিওয়ার্ডই পাচ্ছ না, ট্যাগও পাচ্ছ না। দেখো, এই ভিডিওর মধ্যে এমনভাবে দেখাবো তোমাদেরকে যে না কিওয়ার্ডও খুঁজতে হবে, না ট্যাগও খুঁজতে হবে, তোমাদের ভাবতে হবে, অটোমেটিক তোমাদের চলে আসবে। ঠিক আছে? তো তোমরা এসইও ঠিকঠাকভাবে করো। আর একটা ভিডিওতে দেখবে এসইও যখনই করবে, তখন থেকে দেখবে তোমার ভিডিও, আশা করছি, খুব ভালো ভিউজ পাবে, ভাইরালও হবে, র্যাঙ্কে পৌঁছাবে, সার্চে পৌঁছাবে, তবেই না ভিডিও ভাইরাল হবে। তো তোমরা এসইও করো। তো চলো, তোমাদেরকে আমি পুরো মোবাইলের ডিসপ্লেতে দেখাবো। ওকে, তোমাদের ইউটিউবে যাও, যেভাবে তোমরা ভিডিও আপলোড করো, যেমন এখানে ধরো ইউটিউব খুললাম, ইউটিউব চ্যানেলটা খোলার পর দেখো যে এই যে আমরা সাধারণত কি করি, প্লাস আইকনে ক্লিক করে, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করি, দিয়ে আমরা ভিডিও আপলোড করি, তাই তো? তো তোমরা এখানে ক্লিক করে ভিডিও আপলোড করো। একটা ভিডিও ধরো, এই আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ধরো ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা থাম্বনেল দিতে হবে। তোমরা তোমাদের মন মতো একটা থাম্বনেল অ্যাড করে দিবে এখানে, ঠিক আছে? ধরো আমি এখানে এই থাম্বনেলটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে টাইটেল একটা, তোমরা তোমাদের যেটা ক্যাটাগরি, সেটা টাইটেল একটা এখানে দিয়ে দিবে। এখানে একটা টাইটেল দিয়ে দিবে, ঠিক আছে? তো এখানে টাইটেল দিয়ে দিলে, দিয়ে তোমরা কি করবে, এই আপলোড, এই যে আপলোড, এটা আনলিস্ট করে আপলোড করে দেবে, ঠিক আছে? আপলোড করে দেওয়ার পর এবার তোমাদেরকে সঠিক কাজটা করতে হবে, সিওটা করতে হবে। আপলোড করা হয়ে, ধরো আপলোড দিয়ে দিলাম। এবার আপলোড দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে কোথায়? আপলোড দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে কি করবে, এই যে ক্রোম ব্রাউজারটা অন করলে, ক্রোম ব্রাউজারটা অন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এখানে এরকম ইন্টারফেস আসবে। দিয়ে তোমরা এখানে কি করবে, কিওয়ার্ড টুলস, এই দেখো কিওয়ার্ড টুলস, এটা তোমাদেরকে সার্চ করতে হবে। এখানে সার্চ করলে তোমরা, এখানে ধরো সার্চ করলে কিওয়ার্ড টুলস, দিয়ে ক্লিক করো। ক্লিক করলাম। দেখো, এই স্ক্রল ডাউন করে প্রথম থেকে দ্বিতীয়তে দেখো এই যে কিওয়ার্ড টুলস, এটা দেখে নাও ভালোভাবে। দিয়ে এটার ওপর ক্লিক করবে, ঠিক আছে? এটার ওপর ক্লিক করলে, এটার ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সাধারণত এরকম একটা, এই দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। এই কর্নারে দেখো, এই ওপরে দেখো একটা গুগল চিহ্ন উঠছে, ঠিক আছে? তো তোমরা কিসের জন্য করবে? ইউটিউবের কিওয়ার্ড করবে, তাই তো? ইউটিউব ভিডিও আপলোড করবে। তাহলে তোমাদেরকে এর ওপর একটা ক্লিক করতে হবে। এর ওপর ক্লিক করো। এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে দেখো সব রকম অপশন চলে আসবে। কেউ ইউটিউব, কেউ বিং, কেউ অ্যামাজন, কেউ বিনিং, কেউ ইনস্টাগ্রাম, হ্যাঁ, টিকটক, যেটার জন্য করবে সেটাতে তুমি আমি ইউটিউবে ভিডিওর জন্য করব, সেই জন্য তোমাদেরকে ইউটিউবে বুঝাচ্ছি। ইউটিউবটা ক্লিক করে নেবে। ইউটিউবটা ক্লিক করলে দেখো, এবার দেখো তোমাদের কাছে এই যে এই কর্নারে কি ছিল, গুগল ছিল, এবার ইউটিউব চলে এসছে। দেখো ইউটিউব এসছে। এবার তোমার যে টাইটেল, যেটা তোমাদের টাইটেল, সেই টাইটেলটা এখানে তোমরা লিখে দিবে। যেমন আমি এখানে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড 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 বেস্ট টাইম।
বেস্ট টাইম, এটা ইন্ডিয়ানই রাখবে আর এটা ইংলিশই রাখবে, ঠিক আছে? তোমাদের যেটা কান্ট্রি সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এ দেখো, এবার তোমাদেরকে এখানে একটা ভেরিফাই চাইবে, সেটা হচ্ছে এই দেখো, এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে, এই যে এর ওপর ক্লিক করলে ভেরিফাইটা নিয়ে নিবে, ঠিক আছে? ভেরিফাইটা নিয়ে নিবে, দিয়ে তোমাদের কাছে দেখো কিছু কিওয়ার্ড ওরা সাজেস্ট করবে। দেখো, এই দেখো 17টা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে আমার টাইটেল অনুযায়ী, ঠিক আছে? তোমাদের যেটা ক্যাটাগরি টাইটেল, সে টাইটেল তোমরা এখানে দিবে, ঠিক আছে? দিয়ে এই দেখো সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো কিন্তু কি পপুলারেশন, মানে কি এগুলো তোমার সার্চেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো তোমরা বসাতে পারো। দেখো কিভাবে কিওয়ার্ডগুলোকে নিবে, দেখো কিভাবে কিওয়ার্ডগুলো তোমরা নিবে। এই দেখো, এর এই যে ছোট ছোট ঘরগুলো আছে, সেই ঘরগুলোর ওপর ক্লিক করবে। ক্লিক করবে, এই যে ক্লিক করলাম, দেখো একটা একটা করে রাইট, যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা নিবে, যেটা তোমরা একটু দেখে নিবে যে কোনটা তোমাদের ক্যাটাগরি, কোনটা ভালো লাগছে, ওই টাইটেলগুলো নিয়ে নেবে, কিওয়ার্ডগুলো নিয়ে নেবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু সবই সার্চেবল কিওয়ার্ড, ঠিক আছে? নেওয়ার পর তোমরা এই যে কর্নারে দেখো একটা বেগুনি কালারের অপশান আসছে, এই যে কর্নারে বেগুনি কালারের অপশান আছে, ঠিক আছে? তোমাদেরকে এই কর্নারটায়, এই যে এই কর্নারটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে এই যে কপি বলে অপশানটা আছে, এখানে ক্লিক করবে। কপি হয়ে গেল, যেগুলো তুমি সিলেক্ট করলে যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো দেখো কপি হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমার কাজ হচ্ছে হোয়াইট স্টুডিওতে চলে যাও। হোয়াইট স্টুডিওটা অন করো। ধরো হোয়াইট স্টুডিওটা আমি অন করছি, এই হোয়াইট স্টুডিওটা অন করলাম। হোয়াইট স্টুডিওটা অন করার সঙ্গে সঙ্গে কন্টেন্টে গেলাম। কন্টেন্টে গিয়ে দেখো যে ভিডিওটা তুমি আপলোড করেছো, সে ভিডিওটা সবসময় ওপরে থাকবে, ওই ভিডিওটার ওপর ক্লিক করবে। ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। তোমরা কি করবে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করলে, পেন্সিল আইকনে ক্লিক করলে দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। দিয়ে তোমরা যেটা তোমাদের যে কিওয়ার্ডগুলো তোমরা করেছিলে, সেগুলো ডেসক্রিপশনে, যে ডেসক্রিপশনে বসিয়ে দিবে, ঠিক আছে? তো ডেসক্রিপশনটা অন করো। দিয়ে এই যে পরস্পর এই যে কিওয়ার্ডগুলো কপি করেছিলে, সেগুলো এখানে পেস্ট করে দাও। এই দেখো পেস্ট, এবার পেস্ট করে দিলাম। এবার দেখো যে কিওয়ার্ডগুলো আমি পেস্ট করেছি, সে কিওয়ার্ডের দেখো ইসে আছে, এই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি এই কিওয়ার্ডগুলো কপি করে, সরি কিওয়ার্ডগুলো কপি করে পেস্ট করেছি, ঠিক আছে? কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? এই দেখো কমা, এই যে কমাগুলো, এই কমাগুলো কিন্তু সরাতে হবে তোমাদেরকে, ঠিক আছে? প্রত্যেকটাকে কমা সরিয়ে নিতে হবে। এই যে কমা একটা করে সরিয়ে নাও, অ্যারো নিয়ে যাও, কেটে দাও, ঠিক আছে? এইভাবে পরস্পর তোমাদের যতগুলো কিওয়ার্ড, সব কিওয়ার্ডগুলোকে এখানে নিয়ে এসে বসিয়ে দিবে, ঠিক আছে? এই হয়ে গেল তোমাদের একটা কাজ। আর তোমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, কিছু হ্যাশট্যাগ বসাতে হবে। যেমন এই যে আমি এখানে বসালাম, ঠিক আছে? তোমরা হ্যাশট্যাগ বসালে আর একটা তোমাদের কাজ আছে, সেটা হচ্ছে ট্যাগ। এই দেখো এইখানে এই যে ট্যাগ বলে অপশন আছে, এইখানে তোমাদেরকে ট্যাগটা বসাতে হবে। এবার সার্চেবল ট্যাগ কোথায় পাবে? তোমাদেরকে খুঁজতে হবে না, আমি যেখানে বলে দিচ্ছি ওইখান থেকে তুমি তুলে এখানে বসিয়ে দিবে। তাহলে কি হবে, তোমার যে কিওয়ার্ডগুলো আমি যে ট্যাগগুলো দেখিয়ে দিব, সেই ট্যাগগুলো হচ্ছে সার্চেবল ট্যাগ। তোমরা আবার চলে যাও, এটা থাক মিনিমাইজ করে ক্রোম ব্রাউজারে চলে যাও। আবার ক্রোম ব্রাউজারে গেলে ক্রোম ব্রাউজারটা অন করো। ক্রোম ব্রাউজারটা অন করলে তোমরা দেখবে, এই যে ক্রোম ব্রাউজারটা অন করলাম, এটা আমি একটা নতুন পেজ নিয়ে নিই। নতুন পেজ নিয়ে নিলাম। এখানে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাগ, RAPID, র্যাপিড ট্যাগস, ঠিক আছে? এই দেখো র্যাপিড ট্যাগস, এখানে তোমরা এরকম একটা দেখে তোমরা সার্চ করে দাও।
সার্চ করলে দেখো তোমাদের নেট তাড়াতাড়ি থাকলে তাড়াতাড়ি আসবে, আবার স্লো একটু এই জন্য স্লো হচ্ছে। এবার তোমাদেরকে কি করতে হবে, এই যে ট্যাগ জেনারেটরে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে, এইখানে হোক হ্যাঁ, বা এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো একটা ক্লিক করলাম, এবার তোমাদের কাছে এইরকম একটা অপশান আসছে, ঠিক আছে। তোমরা যেটা তোমাদের টাইটেল, তোমাদের যে ক্যাটাগরি যে টাইটেলটা ভিডিওতে দিয়েছো, সেই টাইটেলটা তোমাদেরকে এখানে বসাতে হবে। দেখুন আমার কি, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড বেস্ট টাইম। যে সার্চে ক্লিক করবে, সার্চে ক্লিক করলে কি হবে, তোমাদের যে যে টাইটেলটার সব র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো চলে আসবে। এখানে দেখো, এখানে কি আছে, এই দেখো তোমাদের কাছে এতগুলো কিওয়ার্ড চলে এসছে, মানে ট্যাগ, এগুলো কিন্তু কি সার্চেবল ট্যাগ। এই ট্যাগগুলো একদম সার্চে চলে, ওপরে র্যাঙ্কে যায়। এই ট্যাগগুলো তোমরা যদি ওখানে বসাতে পারো, তাহলে কি হবে, তোমার ভিডিওটাও সার্চে যাবে আর র্যাঙ্কে পৌঁছাবে। তোমরা এই কপি করবে কিভাবে, থামো দেখাচ্ছি। তোমরা কপি করবে এই কিভাবে, এই যে কপি চিহ্নতে ক্লিক করবে। এবার দেখা গেলো, যেমন ধরো একটা উদাহরণস্বরূপ, ধরো আমার এই টাইটেলটা ভালো লাগছে না, এই ট্যাগটা ভালো লাগছে না, এই ট্যাগটা নিব না। কি করব, এখানে এই যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নতে তোমরা ক্লিক করলে এই ট্যাগটা চলে যাবে। তোমাদেরকে দেখে দিই একটু, এই দেখো, এই দেখো ক্রস চিহ্ন মারলাম, নেই, ঠিক আছে। আর পুরোটা যদি তুমি কপি করতে চাও, তাহলে তোমাদেরকে এইখানে ক্লিক করবে। দেখো আমি ক্লিক করছি, এই দেখো ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার তোমাদেরকে ওই ভিডিওটার, চলো হোয়াইট স্টুডিওর মধ্যে, চলো হোয়াইট স্টুডিওর মধ্যে গেলে ডেসক্রিপশানে আগে ওই ট্যাগটি বসছে নেবে। তোমাদেরকে বোঝাবার জন্য আমি একটু নিচে বসাচ্ছি, কিন্তু এখানে বসাবে, এই আমি একটু ফাঁকা ফাঁকা করে বসাচ্ছি। তোমরা একটু মাই কোয়ারি বলে লিখে রাখবে, ঠিক আছে। তো তোমরা এখানে বসিয়ে নিবে, এই যে বসিয়ে দিলাম। এবার দেখো তোমাকে আগেই বলেছি কিছু কমা থাকে, এই যে দেখো কমা, এই ট্যাগেরও কিছু কমা আছে। এই কমাগুলোকে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবে, এখানে ক্লিক করবে, এই যে কমা, এইভাবে সাজিয়ে নিবে, একটা একটা করে পরস্পর করে সাজিয়ে নিবে। সাজিয়ে নেওয়ার পর ধরো এগুলো সাজানো হয়ে গেছে, একটাকে এইভাবে কপি করবে, এভাবে কপি করলে আবার চলে যাবে ট্যাগ সেকশনে, যে ট্যাগে গিয়ে আবার পেস্ট করে দেবে, ট্যাগে গিয়ে পেস্ট করে দেবে। আবার যাবে, আবার একটাকে কপি করবে, এইভাবে পরস্পর এইভাবে কপি করবে, প্রত্যেকটা যতগুলো ট্যাগ নিয়েছো সবগুলোকেই কপি করবে, এভাবে কপি করবে, আবার ওখানে ট্যাগে গিয়ে বসিয়ে নেবে। দিয়ে তোমাদের আর একটা সবগুলো বসিয়ে নেবে, বসানো হয়ে গেল। দিয়ে তোমরা এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু দেখবে কি ক্যাটাগরি। তোমার যদি ব্লগ থাকে তাহলে ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এই দেখো, এই যে ব্লগ, তোমার যদি ব্লগ থাকে ব্লগ করবে, তোমরা যদি এডুকেশন নিয়ে করো এডুকেশন করবে, গেমিং করলে গেমিং করবে, ঠিক আছে, মিউজিক করলে মিউজিক করবে। ক্যাটাগরিটা কিন্তু মাস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। দিয়ে সিলেক্ট করা হয়ে গেলে তোমাদেরকে কি করতে হবে, এই যে এইখানে এটা কিন্তু আনলিস্টে রাখবে, ঠিক আছে। এ দিয়ে সেভে ক্লিক করে নেবে। সেভে ক্লিক করে দিলে তোমাদের কাছে এরকম সেভে ক্লিক করে দিলে, সেভে ক্লিক করার পর তোমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর তোমরা এটাকে কি করবে, এই যে এটাকে আনলিস্টকে পাবলিক করে দেবে, এই আনলিস্টকে পাবলিক করে দেবে, দিয়ে আবার সেভে ক্লিক করবে, তোমাদের ভিডিও বুস্ট হয়ে যাবে। এবার বুস্ট হয়ে গেলে কি হবে, দেখবে এই ভিডিওটার ভিউজ আস্তে আস্তে বাড়বে। তুমি হয়তো ভাবছো, দেখো কেউ কিন্তু একদিনে বড় হয় না, আবার কেউ একদিনও বড় হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদেরকে এইভাবে সিও করে প্রত্যেকটা ভিডিও আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, তাহলে দেখবে সে ভিডিওটা কি ভাইরাল হবে আর ভিউ ভালো পাবে। দেখবে তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করো, এরকম সিও করো, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। এইভাবে এসইও করো, তোমাদের ভিডিও ভাইরাল হবেই, ঠিক আছে। আর
একটা জিনিস মাথায় রাখবে যে আজকে এসইও করলাম বলে যে কালকে ভাইরাল হয়ে যাবে সেটা ভাবিও না, ধৈর্য রাখিও, ভিডিও আপলোড করো কন্টিনিউ, পার ডে ভিডিও আপলোড করো আর এসইও এইভাবেই করো, দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হবেই। তবে ধৈর্য দরকার, ঠিক আছে? ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্য দরকার। হয়তো কালকেও হয়ে যেতে পারে ভাইরাল, বা কয়েক 10 দিন টাইম লাগতে পারে, কিন্তু তোমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তো ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিও, নেক্সট ভিডিওতে।